মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ বিরোধী দলীয় নেতা, সরকার দলের নেতা সহ সংসদের নেতা সহ সবগুলো কালকে এগুলো পাস হয়েছে। 151 জন আমির হামজার মতো সত্যি যদি ওখানে আমরা বসতে পারতাম, এই দেশে আমরা আমাদের কালকে যদি হাউসের সামনে আসতো, সংসদের সামনে, যে আমরা এই দেশে আর চুরি দেখতে চাই না, যারা যারা সাম তারা হাম 151 রাত করতে এই দেশে চুরি করে যারা হাত পেয়ে দেওয়া, এইটা তো বড় বড় স্পন্সর আসলে হাত করবে, কারণ ওই জায়গায় তো বহু সব বসে আছে অলরেডি, যারা মানুষের টাকা পয়সা চুরি করে এখনই বাইরে দেশে পাঠিয়েছে, বিভিন্ন ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, তারা এই শেষরা সুরের চাইতে এই ব্যাংকসর আলোচনের চাইতে বড় পড়ছর না। একটা আলোচনের সেন্টেন্স চুরি করে সুরা চুরি করে সারা বছর সুরা চুরি করে না 50,000 টাকা সুরা হয়, কিন্তু ওখানে যে সবগুলো বসে থাকে ওরা কলমের এক কোসাই বিভিন্ন মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা প্রতি সেকেন্ডের ভেতরে আসে। এরা কি ছোট ছোট না বড় ছোট? তারা তো জানে যে এই আইন যদি আজকে পাস হয় কালকে আমরা আর থাকবে না, তখন আমরা বলছো এই কারণে তারা এটা চায়। আমরা তো এই কাজটাই করতে চাচ্ছিলাম যে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই, শুধু অনুরোধ না, ইসলামের বিষয়গুলো তো অনুরোধের জায়গা কিন্তু হয় না, যে চলো ভাই সবাই নামাজ পড়তে যায়, কেন অনুরোধ করা হবে? আমি আল্লাহ দাস গোলাম, আপনাকে আমরা আদেশ করবো, কারণ এই আদেশটা আমার না, আদেশটা আল্লাহ নিজে আদেশ দিচ্ছে। হ্যাঁ নবী, আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ করেন, নিজেও নামাজের উপরে অটল থাকেন, খাবার আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আপনাকে দান করি, শুভ পরিণাম অপেক্ষা করছে যারা মুত্তাকিন তাকওয়া তাদের। সমাজ মুসলিম এবং জ্ঞানী মানুষের আমাকে আমি বোঝাতে চাই এটা যে আমরা এই যে পরিচিত যে কাজগুলো জানি, এই কাজগুলো আদেশের জায়গায় যতদিন নিয়ে যাওয়া না যাবে, শুধু ওয়াজ করে এটা জীবনও বন্ধ করা সম্ভব। আল্লাহ নিষিদ্ধ কাজ যেগুলো আছে, এই যে গীবত করা, তহমত করা, এটা সবচেয়ে বেশি চলছে বাংলাদেশে। আর দেখেন ফেসবুক খুলে কত তহমত কত মানুষের নামে ছড়াচ্ছে, কতজন বুঝে অনেকে না বুঝে। আমি বেশি বললাম না, এটা হচ্ছে ফেসবুক খুলে দেখেন কার নামে কি ছড়িয়ে দিচ্ছে, এটা তো গীবত না, এটা তো তহমত। যেই লোকটা যেই কাজ করে না, ওইরকম কথা যদি কেউ তার নামে ছড়িয়ে দেয়, তার সম্মানপূর্ণ হয়, তাহলে এটা কি আর গীবত থাকে না তহমত হয়? তহমত মানে এটা বলতাম বলে আপনি কারো অর্থ। আর বাংলাদেশের সবচাইতে বেশি এই গুণাটা হচ্ছে, আমরা যে একজনের উপর একটা দর ছাপিয়ে দিয়ে তার সম্মানপূর্ণ করে। কালকে আমি সংসদের ভেতরে কয়েকদিন সেই 17 তারিখ থেকে আরম্ভ করে তো ঘুরতেছি, শপথ নেওয়ার পর থেকে আজকে তারিখ মনে হয় মার্চ মাসের 13 তারিখ, বলেন তো 17 থেকে 13 কতদিন হয়ে গেল? প্রায় মাসের কাছাকাছি ভেতরে ঘুরতেছি, কিন্তু এমন ভাবে সংসদটা বানানো নয় তারা বেরিয়ে। আমি এখনো পর্যন্ত বাংলা ভেতরে নিতে পারিনি, যেখানে প্রায় 17 মাস মানে সেই জায়গা দিয়ে এক মানে যদি লেখা না থাকে আপনি জীবনও করতে পারবেন, খালি বলবেন। আমি বাইরে এসে আপনি যেখানে থাকছি শুধু খুঁজে পাচ্ছিলাম, একজনকে জিজ্ঞাসা করেছিল শান্তা ওরা ভিডিও দিচ্ছে, আমরা সংসদে এসে হারিয়ে গেছি, আমাকে হারিয়ে গেছি। এইটা শুনে যারা আমার বিপক্ষে, এই যে যারা আমার বসিয়া সাল্লাহ, আমরা ভোট পেয়েছিলাম 4.5 লাখের ভেতরে 1,83,000 কিছু বেশি, আমাদের বিপক্ষে আমার নিকটতম যারা তারা 1,29,000, সব মিলে প্রায় 55,000 ভোটে তাদের চাইতে আমরা বেশি ছিলাম। আরো 6 জন ছিল যারা হালকা কিছু পেয়েছে, কেউ পেয়েছে 20টা, কেউ পেয়েছে 100টা, এরকম কিছু পেয়েছে।
আমরা যারা বিভক্তি ছিল মানুষগুলো যেহেতু এখন মাছ নামে সিলে কামড় দেওয়া অভ্যাস আছে কিছু করতে পারছে না চরিত্র হরণের জন্য অবচেষ্টা চালিয়েছে দেখছেন না এই লাইনে যে আমার চরিত্র ওদের সাথে আরো না আমার পেছনে যারা লাগে তারা দেখে যে ওনার চরিত্র তো আমাদের চাইতে অনেক ভালো আছে কারণ আমাদের তো চরিত্রই নেই তখন তারা লাইন বাদ দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেগুলো আমি তাদের নিয়েছিলাম